مات الإحساس فصرنا আজকে সমাজের প্রত্যেকটা জিনিস থেকে ধ্বংসের গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে সমাজের প্রতিটি জিনিস থেকে ধ্বংসের গন্ধ ভেসে আসছে। কেননা সমাজের প্রতিটি মানুষ আল্লাহর বিধান অমান্য করে চলছে। সমাজের প্রতিটি মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। আপনি নামাজের দিকে লক্ষ্য করুন। আজকে সমাজের কয়জন মানুষ ঠিকমতো নামাজ আদায় করে? ফজরের সময় মসজিদে উপস্থিত হলেই নামাজীদের সঠিক সংখ্যা বোঝা যায়। আল্লাহর কসম করে বলছি, গতকাল এক যুবকের সাথে কথা হচ্ছিল। সে আমাকে গর্ব করে বলল যে আমি নামাজ পড়ি না। আমাকে 20 বছর বয়সের আরেক যুবক বলল, আমি গত রমজান ছাড়া জীবনে আর কখনোই নামাজ পড়িনি। নামাজের ক্ষেত্রে এটাই হলো অধিকাংশ যুবকদের অবস্থা। নামাজের ক্ষেত্রে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, কেউ পুরো সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, আবার কেউ পুরো বছরে শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে, আবার কেউ তো এমনও আছে গোটা জীবনে শুধুমাত্র জানাজার নামাজে এসে উপস্থিত হয়। আমাদের সমাজের দিকে ভালো করে লক্ষ্য করুন, দেখবেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সুদের লেনদেন ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয়ভাবে সুদকে বৈধতা দেয়া হয়েছে। সুদ ছাড়া এদেশে কোনো কারবারই চলে না। এই সুদের লেনদেন কি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নয়? মানুষেরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠোর হুঁশিয়ারিকে ভুলে গেছে? আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তোমরা যদি সুদের লেনদেন বন্ধ না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আজকে আমাদের সমাজের মানুষ এই সুদের লেনদেনের মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। সমাজের অবস্থার দিকে আরো লক্ষ্য করুন। আজকে সব জায়গায় ঘুষের ছড়াছড়ি। ঘুষ ছাড়া দেশে কোনো কাজই হয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়কেই অভিসম্পাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। আজকে আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশাচ্ছে, খাঁটি জিনিস বলে ভেজাল জিনিস বিক্রি করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণার আশ্রয় নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাই ও বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, বাংলার মাটিতে আজ অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মাটিতে এমন কোনো রাত অতিবাহিত হচ্ছে না যেই রাতে জেনা ব্যভিচার সংঘটিত হয় না। শহরের নাইট ক্লাবগুলোতে প্রতি রাতেই মাদকের আসর বসছে। নারী আর মদ নিয়ে যুবকেরা ফুর্তি করছে। শহরের পতিতালয়গুলোতে প্রতি রাতেই জেনা ব্যভিচার সংঘটিত হচ্ছে। বাংলার মাটিতে নিকৃষ্ট সমকামীরা ওপেন রেলি বের করছে। শহরের রাস্তাগুলোর দিকে লক্ষ্য করুন, রাস্তার উপরের দিকে তাকালে অশ্লীল বিলবোর্ড চোখে